ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাংলাদেশ ভারত সম্পর্ক আরও সংকটে পড়ল বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আর এখনও ভিসা কেন্দ্র না খোলার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ভারত ভিসা না দিলে অন্য দেশে বাংলাদেশের নাগরিকদের প্রয়োজন মেটানোর বিষয়ে সহযোগিতা করবে সরকার। এ বিষয়ে আরও জানবো, আমাদের সাথে বার্তাকক্ষ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী ইশরাত জাহান উর্মি। উর্মি, ভারত, আপনার প্রতিবেদনে আমরা যেটি দেখেছি যে বাংলাদেশ ভারত সম্পর্ক আরও সংকটে পড়তে যাচ্ছে বা পড়লো, বিশ্লেষকরা এমনটা বলছেন। সেই সংকটের চিত্রটা কেমন হতে যাচ্ছে সেই ব্যাপারে যদি আপনার কাছে একটু শুরুতে শুনে নিতে চাই। রঞ্জন, আপনি কি প্রশ্নটা আমাকে আরেকবার? জি উর্মি, আপনার প্রতিবেদনে আমরা যেটি দেখেছি যে বিশ্লেষকরা বলছেন যে এই ট্রান্সশিপমেন্ট বাতিল করায় বাংলাদেশ ভারত সম্পর্ক আরও সংকটে পড়লো। সেই সংকটের যেই ধরনটা যেটি বাড়লো সেটি কি হতে যাচ্ছে সেই ব্যাপারে একটু যদি শুরুতেই শুনি। সংকটের ধরন যদি আমি আসলে আপনাকে একটু রঞ্জন একটু এটার ব্যাকগ্রাউন্ড বলি, তাহলে এই ব্যাকগ্রাউন্ড অবশ্য বলার কিছু নয়, কারণ খুবই সাম্প্রতিককালের ঘটনা। আমরা সবাই এটা জানি, বিমস্টেকে প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের পর আসলে এক ধরনের সকলের মধ্যে এক ধরনের আশার আলো ছিল যে অন্তত স্থবিরতা কাটবে, বিশেষ করে ভিসার যে বিষয়টি। আজকে আমার প্রতিবেদনেও কিন্তু আমি এই বিষয়টি উল্লেখ করেছি যে বলা হয়েছিল, তখন ডিপ্লোম্যাটরা বলেছিলেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঠিক হয় কি না এটার একটা ইন্ডিকেটর হবে হচ্ছে তারা ভিসা ওপেন করে কিনা। তারা যদি কিছুদিনের মধ্যে এই বিষয়ে কোনো পজিটিভ কিছু জানায়, ইতিবাচক কিছু জানায়, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এরকমটি কিন্তু আমরা এই গত শুক্রবারে, আজকে এক শুক্রবার, গত শুক্রবারেই বৈঠকটি হয় এবং আমরা সেই কথাগুলোই বলার চেষ্টা করেছিলাম। ঠিক এক সপ্তাহ পর আজকে মাত্র ৩-৪ দিনের মাথায় তারা এই ট্রান্সশিপমেন্ট বাংলাদেশকে দেওয়া যে সুবিধা সেটি বাতিল করলো। এখন আমি যদি আপনাকে বলি যে বাংলাদেশ আসলে কি কি সুবিধা ভারতকে দেয় বা দিয়েছে এতদিন, সেটি যদি আমি একটু তুলে ধরি। 1972 সালে প্রথম আপনার অভ্যন্তরীণ নৌ ট্রানজিট ও বাণিজ্য প্রোটোকল স্বাক্ষরিত হয়। এর আওতায় প্রথম আসলে বাংলাদেশ থেকে ট্রানজিট দেওয়া হয় ভারতকে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। এরপরে স্থল পথে ট্রানজিট 2010 সালে স্বাক্ষরিত হয়। এরপর 2018 সালে বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা সড়কপথ ব্যবহার করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে তারা মালামাল পাঠানোর যেই ব্যবস্থা সেটি করে। 5টি ট্রেন চলে এই দুই দেশের মধ্যে, বাংলাদেশ এবং ভারতের মধ্যে। তার মধ্যে 3টি যাত্রীবাহী আর 2টি মালবাহী। এবং আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে নেপাল ও ভুটান আমাদের সাথে 1976 এবং 1984 সাল এই 2 বছরে 2টি চুক্তি করলেও, ট্রানজিট বিষয়ক চুক্তি করলেও ভারতের ভূমি ব্যবহার করতে হবে বলে সেই সুবিধা কিন্তু তারা নিতে পারেনি, নেপাল ও ভুটান বাংলাদেশ থেকে। অর্থাৎ বাংলাদেশ আসলে অনেক বেশি দেয়, এটি হচ্ছে সত্য কথা। কিন্তু একই সাথে এটাও সত্য যে আমি যদি এখন এটা বলি যে এই সংকট কাটানোর অথবা এটার একটা প্রতিশোধমূলক ব্যবস্থা হতে পারে, আমরাও আমাদের ট্রানজিট বন্ধ করে দিতে পারি, তাহলে আসলে সম্পর্কটির কি হবে? মানে যে সম্পর্ক আমরা সহজ করতে চাই বা যে সম্পর্ক আমরা আসলে স্থবির থেকে আসলে এক ধরনের ভালো দিকে নিতে চাই, সেটা আসলে কিভাবে সম্ভব? সেটা কি আসলে এরকম পাল্টাপাল্টি করে সম্ভব কিনা? কারণ ভারতীয় সাইড থেকে আসলে এই ট্রান্সশিপমেন্ট বন্ধ করে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে খুব একটা প্রভাব বাংলাদেশের পড়বে না, তাদের নিজস্ব পণ্য জট কমাতে তারা এই ব্যবস্থাটি করেছে, তারা কিন্তু তাদের ব্যাখ্যাটি দিয়েছেন। এখন আমাদের ব্যাখ্যা বা আমরা আসলে বিষয়টিকে কিভাবে দেখব, কিভাবে নেব এবং আমরা কূটনৈতিক চ্যানেলে কিভাবে আগাবো, সেই বিষয়টিও আমাদেরকে দেখতে হবে। দীর্ঘদিন ধরে ভিসা বন্ধ এবং ভিসা বন্ধের কারণে সব থেকে বেশি ভুগছেন হচ্ছে যারা আসলে যেতে চান। আপনার প্রসঙ্গে আমি একটু, দেশে পড়াশোনা করেন যেসব ছাত্ররা, দিল্লিতে গিয়ে ভিসা নিতে হয় সেসব দেশের, তারা সব থেকে আপনার কথা আমি বুঝতে পেরেছি। আপনার প্রসঙ্গেই যদি আমি একটু আরেকটা সংক্ষেপে প্রশ্ন করতে চাই। সহজ করা যায় সেই বিষয়টি ভাবতে হবে দুপক্ষকেই, এমনটি কিন্তু প্রতিবেদনেও আমি উল্লেখ করেছি। উর্মি, ভারত ভিসা না দিলে অন্য দেশে বাংলাদেশের নাগরিকদের প্রয়োজন মেটানোর বিষয়ে সহায়তা করবে সরকার, সেটি আসলে কিভাবে করতে পারে সেই ব্যাপারে কিছুদিন ধরে আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে, কিন্তু এটি আসলে খানিকটা অবাস্তব রঞ্জন। কারণ দেখেন, আমাদের যদি দিল্লি না গিয়ে আমরা যদি তৃতীয় কোনো দেশে যাই, ভিয়েতনামের কথা যদি বলি বা এরকম কোনো দেশে আমাদের যেতে হয়, প্লেন ফেয়ারটা কতখানি
কতখানি সেটা আমাদের ভাবতে হবে, এবং সেই দেশগুলো আবার ভিসা দেয় কিনা, সহজে ভিসা দেয় কিনা, তাদের ভিসা ফি কতটা সেটাও একটা দেখার বিষয়। অর্থাৎ এটা আমাদের সরকার থেকে বলা হচ্ছে যে প্রয়োজন তো আসলে কারোর থেমে থাকে না। যদি ভারত ভিসা নাই দেয় তাহলে আমরা তৃতীয় কোনো দেশে যাব, তৃতীয় কোনো দেশে আমাদের প্রয়োজন মেটাবো, সেটা হতে পারে চিকিৎসা, হতে পারে আমাদের ভিসার প্রবলেম সলভ করা, তৃতীয় দেশে যাব। এটি আমরা বলছি বটে, এর আগে চীনের সাথে 3টা হাসপাতাল কুনমিংয়ে কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশিদের জন্য একদম 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 পরিষ্কার। উর্মি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে কথা বলার জন্য।